নমস্কার, আমি সঙ্গীতা পাল। আমি কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী। আমি আজকে সুপ্রিম কোর্ট বিষয়ে আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট সম্বন্ধে জানতে হলে প্রথমেই আমাদের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা দিবস জানতে হবে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 28শে জানুয়ারি 1950 সালে। এটিকে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয় বলা হয়। সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকারক হিসাবে সুপ্রিম কোর্ট কাজ করে থাকে। এবার আমরা জেনে নেব এই সুপ্রিম কোর্টের ইতিহাস। সুপ্রিম কোর্টের প্রথম দিকের নাম ছিল ফেডারেল কোর্ট। গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী 1937 সালে দিল্লিতে ফেডারেল কোর্ট গঠিত হয়। স্বাধীনতার আগে সুপ্রিম কোর্টের নাম ফেডারেল কোর্ট ছিল। 28শে জানুয়ারি 1950 সালে প্রথম সুপ্রিম কোর্টের অধিবেশন অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর। এবার আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারার মধ্যে রয়েছে। মোট 34 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্টে একজন সিজেআই অর্থাৎ প্রধান বিচারপতি এবং অন্যান্য 33 জন বিচারপতি থাকেন। বর্তমান ভারতে প্রধান বিচারপতি হলেন বিচারপতি বি.আর. গাভাই। এই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তাদের যোগ্যতা লাগে, যে যোগ্যতাগুলো দরকার পড়ে 1 নম্বর হলো ভারতের নাগরিক হতে হবে, কোনো উচ্চ আদালতে অন্তত 5 বছর বিচারপতি হিসেবে কাজ করতে হবে, অথবা কোনো উচ্চ আদালতে অন্তত 10 বছরে আইনজীবী হিসাবে কাজ করতে হবে। এছাড়াও রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের 65 বছর অবধি মেয়াদ নির্ধারণ করা হয় এবং এই সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি হলো ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে অপসারণ করা হয়। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিভিন্ন অক্ষমতা বা অসৎ আচরণের জন্য তাদেরকে অপসারণ করা যায়। আমার আলোচনার বিষয়বস্তু আজকে একটুকুই ছিল। ধন্যবাদ।